রমজান এসেছে, নিয়ে এসেছে বরকতের বার্তা। সবার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে আল্লাহ। রমজান মাস পূর্ণতার মাস। এ মাসে মুসলমানগণ তাদের ঈমান ও নেক আমলের মাধ্যমে পূর্ণতা লাভ করে। রমজান আসে প্রতি বছর, কিন্তু যারা হৃদয় দিয়ে রমজানকে গ্রহণ করে তাদের জীবনে আসে পরিবর্তনের বছর। রমজান আমাদের শিখায় কিভাবে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মানুষের জীবন ঘুরে যেতে পারে 1 মিনিটে। কখন কার দরজায় কিভাবে গিয়ে দাঁড়াতে হয় কেউ তা জানে না। তাই আপনি আজ যাকে ছোট ভাবছেন, আগামীকাল তাকে প্রয়োজনীয় মনে হতে পারে। তাই মানুষের সাথে অমানবিক আচরণ করবেন না। মানুষকে কষ্ট দিলে মহান আল্লাহ কষ্ট পান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যরা পরিবর্তন হতে পারে। এত আত্মীয় স্বজন দিয়ে কী লাভ যদি প্রয়োজন ছাড়া খোঁজ না রাখে? এত আপনজন দিয়ে কী লাভ যদি বিপদেই পাশে না থাকে? এত বন্ধু বান্ধব দিয়ে কী লাভ যদি তারা বিপদের দিনে খোঁজ না রাখে? এত শুভাকাঙ্ক্ষী দিয়ে কী লাভ যদি বিপদের দিনে পাশে না থাকে? কৃষক যেমন প্রয়োজনবিহীন গাছকে ছেঁটে ফেললে ভালো গাছকে উপরে উঠতে সাহায্য করে, তেমনি আগাছার মতো আপনজনদের এড়িয়ে নিজের মতো করে উপরে ওঠা উচিত। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর নারীরা সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়ে। আর সংসারের কাজ যদি একদিন ঠিকমতো না করা যায়, তাহলে সংসারটা অগোছালো দেখা যায়। তাই প্রতিদিন আমাদের নিয়ম মাফিক সংসারের কাজগুলো করে যেতে হয়। তাই প্রতিদিনের নিয়ম অনুযায়ী সংসারের কাজে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে আমার ছেলেকে খাইয়ে তাকে মাদ্রাসায় দিয়ে এসেছি, আর দিয়ে এসেই তো সংসারের কাজগুলো করে নিচ্ছি। আমার ছেলে যখন বাসায় থাকে তখন কাজগুলো যখন করি তখন 1 ঘন্টার কাজ অনেক সময় লাগে, আর যখন মাদ্রাসায় দিয়ে এসে কাজগুলো করি তখন 1 ঘন্টার কাজ আধা ঘন্টার মধ্যে আমি সেরে ফেলি। এরপরেই তো আস্তে আস্তে করে আমি সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। রোজা আসার আগে যেমন সংসারের কতগুলো কাজ থাকে, এগুলোকে পরিষ্কার করতে হয়, তেমনি আবার ঈদ আসার আগে তেমনি করে পুরো বাসার কাজগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিতে হয়। তাই ঈদ আসার আগে আমি আস্তে আস্তে করে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, এরপরেই তো আমি ক্রোকারিজের দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে এগুলো নিয়ে এসেছি, আর যেগুলো আমার দরকার ছিল সেগুলোই নিয়ে এসেছি। আসলে বাজারে একটা জিনিস কিনতে গেলে আর একটা জিনিস পছন্দ হয়ে যায়, তাই একটা কিনতে গেলে আরও কয়েকটা জিনিস কেনা হয়ে যায়। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার ছেলেরা দুষ্টামি করতেছিল, অনেক শব্দ চলে আসতেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এরপরেই তো টেবিলের জন্য আর একটা টেবিল ক্লথ নিয়ে আসলাম, আর এই তো টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম, সাথে নতুন একটা গ্লাস স্ট্যান্ড নিয়ে আসলাম, আর গ্লাস স্ট্যান্ডের মধ্যে গ্লাসগুলোকে সাজিয়ে নিলাম, আর টেবিল ক্লথটা বিছিয়ে পুরো টেবিলের লুকটা চেঞ্জ করে নিলাম। আসলে কিছু কিছু ছোট জিনিস আছে বাসার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। মাঝে মাঝে বাসার সৌন্দর্য শুধু বড় জিনিসই বৃদ্ধি করে না, ছোট ছোট জিনিসই অনেক সময় বাসার সৌন্দর্য বৃদ্ধি করে ফেলে। আর এই ডাইনিং টেবিলের ক্লথটা বিছানোর পর পুরো বাসার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বাসায় কোনো কিছু সাজানোর জন্য জিনিস কেনাকাটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যখনই সাধ্যের মধ্যে কোনো কিছু পারি তখনই কেনাকাটা করে নিয়ে আসি। কীভাবে আমার বাসাটাকে সাজাবো সেই চেষ্টাই করি। আর সাজানো গোছানো থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সবসময় আমার সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। কিভাবে করলে আমার সংসারটাকে সাজানো গোছানো দেখা যাবে, সৌন্দর্য দেখা যাবে।
আর একটা নারী তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে কীভাবে তার সংসারটাকে ভালো রাখা যায়, কীভাবে তার ছেলে মেয়েকে ভালো রাখা যায়। যাই হোক, এরপরে এই তো কথা বলতে বলতে আমি বাজার থেকে শুকনো বাজার নিয়ে এসেছি, আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে এগুলোকে গুছিয়ে নেব। আর রমজানের বাজার সাথে ঈদের বাজার একসাথে করে নিয়ে এসেছি। রমজান তো প্রায় শেষের দিকে। আসলে দেখতে দেখতে রহমতের মাস শেষ হয়ে গিয়েছে, আর কখন যে রমজান আসলো আবার কখন যে শেষ হয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। আসলে রহমতের মাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক, সবাইকে হেদায়েত করে দিক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আর এগুলো যখন আমি গুছাচ্ছিলাম তখন রাত্র 11টা বাজে। তারপর আমার ছেলেরা দুষ্টামি করতেছে, ঘুমায় না। আর এখন রমজান মাস, আমার ছেলের মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে, আর দুই ভাই মিলে বাসায় অনেক দুষ্টামি করে। তাদের দুষ্টামি আমি খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কারো কথা কেউ শোনে না, তারা নিজের মতো করে দুষ্টামি করে। মাঝে মাঝে এত বিরক্ত হয়ে যায়, দুই ভাইকে ধরে অনেক মাইর দেই, মাইর দিলেও তারা শোনে না, খুব দুষ্টামি করে। আর রাত্রে অনেকটা পর্যন্ত তারা সজাগ থাকে, ঘুমায় না। যাই হোক, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে, তারা তো বাসার ভিতরে বন্দি থাকে, কি করব। তাই অনেক দুষ্টামি করে, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, মাঝে মাঝে আবার আদর করি। বিরক্ত হলে বকাঝকা করি, যখন মনটা ভালো থাকে তখন আবার আদর করি। এভাবে চলছে জীবন। আবার মাশাআল্লাহ দুই ভাই মিলে অনেক কাজ করতে চায়, কিন্তু মাঝে মধ্যে কাজ করতে দেয়, এবার মাঝে মধ্যে কাজ করতে দেই না। তাদেরকে দিয়ে কাজ করালে তাদের সাথে অনেক কথা বলতে হয়, আর আমার নিজের কাজ আমি নিজে করলে চুপচাপ করে নেই। কিন্তু মানা করলে শোনে না, তারা কাজ করতে চায়। আর তাদেরকে দিয়ে কাজ করালে অনেক দেরি হয়ে যায়, আর যেটা পারে আমি তাদেরকে সেটাই করতে দেই। আর এই তো দেখেন আমার দুই ছেলে আমার সাথে কাজ করতেছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না, একটা লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। আমার প্রিয় আপু ও ভাই বোনদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিওতে ছোট্ট করে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন। একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো জানেন সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে ইউটিউব ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যাই হোক, কথা বলতে বলতে তো আমি সমস্ত বাজার গুছিয়ে নিলাম। আর আমি এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার অনেক সময় লেগে গিয়েছে। আমার ছেলেরা সজাগ তখন সন্ধ্যার পর, আর সন্ধ্যার পরে তারা অনেক দুষ্টামি করে। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে বন্ধ রেখে রেখে তাদের সাথে কথা বলি, তারপরে ভয়েস দিই, এরপরেই আর কি। যাই হোক, এরপরেই তো রান্না বান্না করে নিচ্ছি। আর আজকে আমি টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে নিব। কালকের গরুর মাংসের তরকারি আছে, আর এই দুই পদ দিয়ে হয়ে যাবে। আর মাংস হলে আমার ছেলে মেয়েদের কিছু লাগে না, আর আমার কাছে মাংস তরকারি ভালো লাগে না। আর আমি কালকে সন্ধ্যা রাত্রে ভাত খাইনি, আর ভোর রাত্রেও আমি মাংসর এক টুকরো নিয়েছি। তারপর আমি ভাতগুলো খেতে পারিনি, অর্ধেক ভাত ফেলে রেখে দিয়েছি, কারণ মাংস আমার কাছে ভালো লাগে না। আর আলসেমির কারণে কালকে শুধু আমি মাংসই রান্না করেছিলাম, অন্য কিছু রান্না করি নাই। ভোর রাত্রে অল্প করে খেয়ে নিয়েছি। আমি না খেতে পারলেও সমস্যা নেই, তারা তো খেতে পারবে, তারা মাংস হলে খেয়ে নেবে। আর আমি একজনে না খেলে কোনো কান্নাকাটি করব না, আর তারা তো খেতে পারবে, সেজন্যই আর কি। আর রোজা রেখে বেশি একটা ভাত খেতে একদমই ভালো লাগে না। আর এই রমজান মাস আসার পর সাহারির সময় আমি এক প্লেট ভাত কোনো সময় খেতে পারি নাই, আমি অল্প করে কয়েক লোকমা ভাত খেয়ে নিয়েছি। তারপরে এভাবে রোজাগুলো রাখার চেষ্টা করতেছি, সামনের দিকে যেন আরও রোজাগুলো রাখতে পারি, আল্লাহর কাছে সে সাহায্য চাই। আর কম ভোজনে স্বাস্থ্য ভালো থাকে, আর বেশি খাবার খেয়ে কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন মশলা কষিয়ে আলুগুলোকে দিয়ে কষিয়ে নিব। আর শীতের মধ্যে টমেটো তরকারি খেতে ভালো লেগেছে, আর এখন আস্তে আস্তে গরম পড়তেছে, টমেটো একদমই ভালো লাগে না। আর টমেটো দিয়ে টমেটোর খাট্টা রানলে খুব মজা করে খাই, কিন্তু তরকারি রান্না করলে আমি বেশি একটা খাই না। তারপরে কি করব, বাজারে গেলে শুধু টমেটো, এই আর কি। বাজার থেকে অন্য কোনো সবজি আনলে আমার ছেলে মেয়েরা খেতে চায় না, ওরা শুধু
টমেটো আলু দিয়ে রান্না করলে খেতে চায়, আর কচুরমুখী রান্না করলে খেতে চায়, আর তো মাছ মাংস আছেই এই আর কি। আর প্রতিদিন তো মাছ মাংস রান্না করা সম্ভব না, কিন্তু শাকসবজি যদি যেদিন রান্না করবো সেদিন তারা খেতেই চায় না। শাকসবজি রান্না করলে আমি খাই, আর তাদেরকে ডিম ভাজি করে খাওয়াই নি এই আর কি। যাই হোক, এরপরে তো বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছিলাম, আর এগুলাকে অফ ক্যামেরায় আমি আর আমার মেয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলাকে পলিথিনের ভিতরে করে নর্মাল ফ্রিজে রেখে দেব, আর এগুলার পরের দিন রান্না করব। আর লাউ শাক দিয়ে শুটকি মাছ দিয়ে আমি শুটকি তরকারি রান্না করব। আর শুটকি তরকারি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, আমি শুটকি খুবই পছন্দ করি। আর প্রতিদিনই শুটকি রান্না করলে আমি শুটকি খেতে পারবো, কিন্তু আমার বাসায় আমার দুই ছেলে ভুলে ওরা শুটকি তরকারি খাবে না। আমার বড় ছেলে শুটকির ভর্তা খাবে, কিন্তু শুটকি তরকারি খাবে না, শাক খাবে না। আর মেয়ে খেতে চায়, আর ছোট ছেলে একটু একটু খেতে চায় এই আর কি। কেন জানি বাচ্চারা শাক সবজি খেতে চায় না। শাক সবজি যে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কতটা ভালো তারা জানে না। যাই হোক, এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর কতক্ষণ ঢেকে রেখে তরকারিটাকে নামিয়ে নিব। আর এভাবে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে আমার ছেলেরা পছন্দ করে। আর ঝোল তরকারি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর গরম পড়তেছে, গরমের মধ্যে ঝোল ঝোল তরকারি খুবই ভালো। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।